রাত তখন অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ। ছোট্ট একটা ছেলে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল হাজারো প্রশ্ন, হাজারো কষ্ট। ছেলেটার নাম নিক। জন্মের পর ডাক্তাররা যখন তাকে প্রথম দেখেছিল, সবাই অবাক হয়ে গিয়েছিল। কারণ তার দুই হাত নেই, দুই পাও নেই। স্বাভাবিক একটা শিশুর মতো জীবন সে কখনো পাবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। স্কুলে গেলে বন্ধুরা তাকে দেখে হাসতো। কেউ বলতো, এ ছেলে কিছুই করতে পারবে না। কেউ আবার করুণা দেখিয়ে দূরে সরে যেত। প্রতিদিন অপমান, একাকিত্ব আর হতাশা নিককে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একসময় ভাবতে শুরু করলো, আমার বেঁচে থাকার মানে কি? মাত্র 10 বছর বয়সে সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেদিন একটা ঘটনা তার জীবন বদলে দেয়। তার মা একদিন তাকে বললেন, তুমি যা হারিয়েছো, মানুষ শুধু সেটাই দেখে, কিন্তু তুমি যা পারো সেটা একদিন পুরো পৃথিবী দেখবে। কথাগুলো নিকের হৃদয়ে গভীরভাবে আঘাত করলো। সেদিনের পর থেকে সে নিজেকে নিয়ে আফসোস করা বন্ধ করলো। সে সিদ্ধান্ত নিল, আমি হার মানব না। ধীরে ধীরে সে নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই শুরু করলো। হাত নেই, তবুও লেখা লিখলো। পা নেই, তবুও সাঁতার কাটা শিখলো। মানুষের করুণা নয়, সম্মান অর্জন করার যুদ্ধ শুরু করলো। দিন গেল, বছর গেল। একদিন সেই ছেলেটাই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করলো। তার কথা শুনে মানুষ কাঁদতো, নতুন করে বাঁচার সাহস পেত। আজ নিক ভুসিজিস পৃথিবীর অন্যতম সেরা মোটিভেশনাল স্পিকার। যে ছেলেটাকে সবাই একসময় অক্ষম বলেছিল, সেই ছেলেই আজ লাখো মানুষের শক্তি। এই গল্প আমাদের একটা কথাই শেখায়, জীবনে যত অন্ধকারই আসুক, যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে অসম্ভব বলেও কিছু থাকে না। কারণ হার মানা মানুষই সত্যিকারের হেরে যায়, আর যে লড়াই চালিয়ে যায়, একদিন জয় তারই হয়।